আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই আপনারা যে কয়েকটা ছবি দেখেছেন সেগুলো কি গাজার নাকি দখলদারদের রাজধানী তেল আবিবের, সেটা কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিন। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলা নেই কওয়া নেই, হঠাৎ করেই ইরানে হামলা চালিয়েছে। ইরানের ফোর্দো, নাতাঞ্জ, ইস্পাহান তিনটা পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র B2 বোম্বার দিয়ে, যেটা আসলে পৃথিবীর অন্য কারো কাছে নেই। তবে আসার কথা হচ্ছে সেখানে কোনো তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আমেরিকা যেভাবে তারা ঢাকঢোল পিটিয়ে বলছে সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ সেখান থেকে তাদের যে সরঞ্জাম, তাদের যে তেজস্ক্রিয় পদার্থ, রাসায়নিক দ্রব্য যা ছিল সবগুলোই কিন্তু তারা আগেই সরিয়ে ফেলছিল। ইরান জেনে যায় যে সেখানে হামলা করবে এই আমেরিকা। তবে বিষয় হচ্ছে যে এর রিয়াকশনটা কি। ইরানের ইস্পাহানে, ফোর্দোতে, নাতাঞ্জতে হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর অপরদিকে মার খাচ্ছে দখলদার দেশটি। এই হামলার পরপরই ইরান তাদের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, যেগুলো ফাত্তা এবং সিজিল থেকে আরও আধুনিক, সে খাইবার খেরসান, এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে দখলদার দেশটিতে। আর এই ক্ষেপণাস্ত্রটি এমন, সেটা কোনো আওয়াজ করে না, শব্দের চেয়ে 16 গুণ বেশি গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র। 2000 কিলোমিটার দূরপাল্লার এই এই কিন্তু খাইবার ক্ষেপণাস্ত্র, এটি দিয়ে যখন আঘাত আনে সেটি বায়ুমণ্ডলের এমনভাবে যায় যেগুলো আসলে টার্গেটও করতে পারে না। এখনকার যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম রয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেগুলো কিন্তু আসলে তাগুলোকে টার্গেটও করতে পারে না। এমন অবস্থায় 37টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর পরপরই ইরান, এবং 37টি ক্ষেপণাস্ত্রই কিন্তু নির্ভুলভাবে একেবারে এই দখলদার দেশটিতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাহরাইনে থাকা তাদের যে এই নৌবহর রয়েছে সেখানে আঘাত এনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবহর বাহরাইনে থাকা যেটা আছে সেখানে আঘাত এনেছে ইরানের যে নতুন মিসাইল রয়েছে সেই মিসাইল। এবং অপরদিকে দখলদার দেশটিতে এই মিসাইল বলা চলে এক ধরনের তাণ্ডব চালিয়েছে, যেটা এই দখলদার দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দর, তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের যে বায়োলজিক রিসার্চ সেন্টার রয়েছে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। আর এতে করে এই চিত্রগুলো আপনার দেখা যায় যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে, সেখানে আপনাদের কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এতে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে। এখানে মনে হচ্ছে এটা কোনো তেল আবিব না, এটা কোনো দখলদারদের শহর না, এটা যেন মনে করে দিচ্ছে ওই যে গাজাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে এই দখলদাররা, সেই গাজাটার চিত্র যেন এখনো এখানে ফুটে উঠেছে। এই যে খাইবার, এই যে তাদের এই চতুর্থ প্রজন্ম সম্ভবত তাদের এই খাইবার, এটা মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। একেবারে তাদের হাই লেভেলের অনেকগুলো রয়েছে, সেগুলো কিন্তু চালে না এখনো। এই মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এখন যে সিস্টেম রয়েছে, এই এয়ার ডিফেন্স সিস্টেম, আয়রন ডোম বলেন, অ্যারো বলেন, তারপরে ডেভিল স্লিং বলেন, এগুলো কোনো কিছু দিয়েই তাকে শনাক্ত করে, এমনকি শনাক্ত করতে পারেনি। আবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই খাইবার যখন যাচ্ছে তখন এমনি যে এই দখলদার দেশটিতে একটা সাইরেন বেজে ওঠে, তখন এই সাইরেনটা বাজে না, কারণ তার কোনো শব্দই হয়নি, নিঃশব্দে গিয়ে একেবারে লক্ষ্য বস্তুতে হিট করেছে, যার কারণে বিশাল সফলতা পেয়েছে এবং তাণ্ডব চালিয়েছে ইরান। আর অপরদিকে গাজার চিত্র যেন অঙ্কন করেছে দখলদার দেশটির রাজধানী সহকারে বেশ কয়েকটি শহরে। তো মার্কিন যুক্তরাষ্ট্র আসলে যেটা করতে চেয়েছিল, এখন শুধু এটা না, মার্কিন যে নৌবাহিনীর হামলা হচ্ছে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 19টা ঘাঁটি সম্ভবত রয়েছে মধ্যপ্রাচ্যে। এই 19টা ঘাঁটি 2000 কিলোমিটারের ভেতরে রয়েছে, আর প্রত্যেকটাকেই লক্ষ্য প্রস্তুত করে রেখেছে ইরান। যদি আবারও কোনো ভুল করে তাহলে এগুলোকে টার্গেট করা হবে, এবং এই 19টা ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের 50,000 সেনাবাহিনী রয়েছে। এতে করে মার্কিন যুক্তরাষ্ট্র বড় ধরনের খেসারত কিন্তু দিতে হতে পারে। তো আর এই যুদ্ধটাও বিশ্ব বিস্তৃত হতে পারে। যাই হোক, সফলতার যদি পাল্লায় দেখা যায় তাহলে অনেকটাই এগিয়ে কিন্তু ইরান। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।